আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ফটোশপের অ্যাডজাস্টমেন্ট লেয়ার কাজ করে। আমরা ফটোশপের অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে অথবা অ্যাডজাস্টমেন্ট নিয়ে এই টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব। তার জন্য চলে যাব Adobe ফটোশপে। ফটোশপে আসার পরে অ্যাডজাস্টমেন্ট এর কাজগুলো দেখার জন্য সর্বপ্রথম আমরা একটা পিকচারকে ওপেন করে নেব। কারণ অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজগুলো আমরা দেখতে হলে একটা পিকচার প্রয়োজন হবে। তাই কন্ট্রোল ও দিয়ে আমি এখান থেকে একটা নেচারের পিকচারকে ওপেন করে নিব। এই পিকচারের মধ্যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলোকে এপ্লাই করে আমরা দেখব। এখন আসি আমরা অ্যাডজাস্টমেন্ট অপশনটাকে অথবা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমরা কয়েকটা জায়গা থেকে নিতে পারি। একটা হচ্ছে লেয়ার প্যানেল থেকে অর্থাৎ লেয়ার হিসাবে, আরেকটা হচ্ছে ডিরেক্টলি ইমেজের মধ্যে এপ্লাই করে। সেটা হচ্ছে ইমেজ মেনু থেকে। যেমন এই ইমেজ মেনু থেকে নিতে পারি, আবার হচ্ছে লেয়ার প্যানেলটাকে ওপেন করে আমরা এখান থেকেও নিতে পারি। আবার হচ্ছে লেয়ার মেনু থেকেও নিতে পারি। লেয়ার মেনু থেকে যেটা নিবো আমরা আর লেয়ার প্যানেল থেকে যেটা নিবো আমরা ২ টা কিন্তু সেম। ২ টা লেয়ার আকারে আসবে। আর ইমেজ মেনু থেকে আমরা যেটাকে নিব সেটা হচ্ছে পিকচারের মধ্যে ডিরেক্টলি বসে যাবে অর্থাৎ ডিরেক্টলি পিকচারকে ইফেক্ট করবে। আর লেয়ার থেকে যেটা আমরা নিব লেয়ার মেনু থেকে হোক অথবা লেয়ার প্যানেল থেকে হোক, সেটা হচ্ছে নতুন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে তারপর ওই লেয়ারের মধ্যে এপ্লাইটা হবে কিন্তু ইফেক্টটা পড়বে পিকচারের মধ্যে। অর্থাৎ ডিরেক্টলি না, ইনডিরেক্টলি ইফেক্টটা পিকচারের মধ্যে পড়বে। আমরা যদি এবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে ডিলিট করে দেই তখন আবার পিকচার থেকে ওইটার যে ইফেক্টটা ওইটা কিন্তু চলে যাবে। তাহলে আমরা দেখি কিভাবে এগুলাকে ওপেন করে। ১ম এ যদি আমি লেয়ার প্যানেল থেকে দেখি, তাহলে এখানে দেখেন মাস্কিং এর ডানে আর গ্রুপের হচ্ছে বামে এই যে একটা বাটন আছে, এই বাটনে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এখানে সলিড কালার থেকে শুরু করে গ্রেডিয়েন্ট, প্যাটার্ন এগুলো পাচ্ছি। ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেলস, কার্ভস, এক্সপোজার এগুলো পাচ্ছি। আর এখানে হচ্ছে সিলেক্টিভ কালার। সবার নিচে সিলেক্টিভ কালার পর্যন্ত পাচ্ছি আর এদিকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং সলিড কালার পর্যন্ত। আমরা যদি লেয়ার থেকে নেই তাহলে সলিড কালার, গ্রেডিয়েন্ট এবং প্যাটার্ন এগুলাকে পাবো এক্সট্রা। আর যদি আমরা ইমেজ মেনু থেকে নেই তাহলে কিন্তু এই ৩ টাকে আমরা পাবো না, বাকি সবগুলোকে পাবো। এখন এই যেটাকে আমরা ক্লিক করে ওপেন করলাম সেম জিনিসটা আবার যদি লেয়ার মেনুতে যাই, মেনুতে যাওয়ার পরে এখানে একটা অপশন পাবো নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে আবার ব্রাইটনেস, কন্ট্রাস্ট, সিলেক্টিভ কালার পর্যন্ত কিন্তু এখানে আছে। আমরা চাইলে এখান থেকে ক্লিক করেও লেয়ারটাকে নিয়ে নিতে পারি। যেমন আমি যদি একটা নিয়ে দেখাই তাহলে এটা আমরা বুঝতে পারবো। আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট নিলাম। নেওয়ার পরে দেখেন আমাদের লেয়ারটা অটোমেটিক অফ হয়ে প্রপার্টিজ নামে একটা কিন্তু প্যানেল ওপেন হয়ে গেল এবং এখানে এটা দেখাচ্ছে। আমরা যদি ওইটাকে দেখতে চাই তাহলে আবার লেয়ার মেনুতে যাব। লেয়ার মেনুতে যাওয়ার পরে এখানে যদি ওপেন করি, ওপেন করলে দেখেন ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট নামে একটা নতুন লেয়ার চলে আসলো এবং পিকচারটা আমাদের নিচে আছে। আমরা যদি এখন এটাতে কোনো কিছু এপ্লাই করি তাহলে নিচেরটা থেকে ইফেক্ট পড়বে। আমরা যদি এই লেয়ারটাকে আবার ডিলিট করতে চাই, এখান থেকে সেই লেয়ারটাকে সিলেকশন করব, দেন আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। এরকমভাবে আমরা নিতে পারি। আবার যদি আমরা এখান থেকে লেয়ারে যাই, লেয়ারে গিয়ে যদি এখানে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট এ আমরা ক্লিক করি, তাহলে সেইম এখানে কিন্তু নাম চাইবে। আপনি শুধু নামটা চেঞ্জ করে দিতে পারেন। ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এটা হয়ে যাবে। হওয়ার পরে প্রপার্টিজ প্যানেলটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। আপনাকে লেয়ার প্যানেলটাকে আবার ক্লিক করে ওপেন করতে হবে। ক্লিক করে ওপেন করার পরে দেখতে পারবেন এটা এখানে চলে আসছে। এখান থেকে আপনি ডিলিট করে ফেলতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে লেয়ার প্যানেল থেকে নিলে যা, আবার লেয়ার মেনু থেকে নিলেও তা সেম জিনিস। এখান থেকে যদি আমরা এটাকে ডিলিট করে ফেলতে চাই তাহলে এখানে এসে ডিলিটে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। আর যদি আমরা ইমেজ থেকে নেই, এখান থেকে এসে যদি ক্লিক করি, ক্লিক করার পরে অ্যাডজাস্টমেন্ট, তারপরে দেখেন ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট আমরা পাচ্ছি। তারপরে সিলেক্টিভ কালার পর্যন্ত পাচ্ছি এখানে। যদি আমরা এখান থেকে নেই তাহলে যেটা হবে কোনো লেয়ার এখানে আসবে না, ডিরেক্টলি পিকচারের মধ্যে কিন্তু এপ্লাই হয়ে যাবে। তো এক্ষেত্রে কোনটার সুবিধা বেশি আর কোনটার অসুবিধা বেশি? আমরা যদি ইমেজ মেনু থেকে ডিরেক্টলি নেই তাহলে ডিরেক্টলি পিকচারের উপরে এপ্লাই হবে। পরবর্তীতে আসার পরে যদি আমরা আবার এই মানটাকে একটু কমাইতে চাই, বাড়াইতে চাই তাহলে কিন্তু পারব না। নতুন করে আবার এপ্লাই হবে। আমরা ২ টাই প্র্যাকটিক্যালি দেখব। আর যদি আমরা লেয়ার থেকে নেই তাহলে লেয়ারে এসে ডাবল ক্লিক করে আমরা আবার এডিট করে নিতে পারবো। অর্থাৎ যত মান দিব সেটা থেকে কমিয়ে নিতে পারবো, আবার বাড়িয়ে নিতে পারবো। তাহলে আমি ২ টা একটু দেখে নিই কিভাবে এগুলা কাজ করে। আমি ১ম এ আসলাম ইমেজে, ইমেজ থেকে আসলাম অ্যাডজাস্টমেন্টে আসার পরে এখান থেকে নিলাম ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। নেওয়ার পরে এখানে তার অপশনগুলো চলে আসলো। আসার পরে এখান থেকে যদি আমি একটু বাড়িয়ে দেই দেখেন ব্রাইটনেসটা কিন্তু বাড়তেছে আমাদের এখানে। এই যে ব্রাইটনেসটা একটু বেড়ে যাচ্ছে। কন্ট্রাস্ট যদি বাড়ান আরেকটু বাড়বে অথবা আমরা এখানে একটু রেখে দেই এরকমভাবে। কোনটা কিরকম কাজ করতেছে এটা এক্সপ্লেইনটা একটু পরে আমি করব। শুধু ২ টার সুবিধা অসুবিধা আমি দেখিয়ে দেই। তারপরে আমরা এখানে রেখে দিলাম 84 আর -21 ওকে দিলাম। ওকে দেওয়ার পরে পিকচারের মধ্যে এটা কিন্তু বসে গেল। আমি যদি এখন চাই এই মানটাকে একটু রিডিউস করতে বা মাইনাস করতে তাহলে আমি এটার কোনো অপশন এখানেও পাচ্ছি না। আবার যদি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট তারপরে আবার ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট এ যাই ওইখানেও কিন্তু কোনো অপশন নাই। দেখেন আবার 0 থেকে শুরু হয়ে গেল। তার মানে আপনি যেটা নিয়ে নিবেন ওইটা একেবারে ফিক্সড হয়ে যাবে। ওইটাকে আর এডিট করার কোনো অপশন নেই। তার বিপরীতে যদি আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে নেই তাহলে যেটা হয় আমরা কিন্তু এটাকে এডিট করতে পারি। যেমন আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে তার আগের জায়গায় নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এখান থেকে ক্লিক করলাম। আমি এখান থেকে নিলাম ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট সেমটা নেওয়ার পরে যেহেতু এই প্রবলেমটা হয়ে যায় যে লেয়ার প্যানেলটা অফ হয়ে যায়।
আর প্রপার্টিজটা ওপেন হয়ে যায়। কারণ প্রপার্টিজে আসার পরে আমরা এটাকে এডিট করতে পারবো। এর জন্য এটা কিন্তু ওপেন হয়ে যায়। তাহলে আমরা একটা কাজ করি, লেয়ার প্যানেলটাকে ক্লিক করে এখান থেকে একটু এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখানে এটাকে দেখতে পারবো। আমরা যদি এটাকে একটু লম্বা করে এদিকে দেখতে পারবো। যদি উপরের দিকে উঠাই তাহলে উপরের দিকে উঠিয়ে আমরা দেখে নিতে পারবো এটাকে। আর এখান থেকে আমরা প্রপার্টিজ প্যানেলটাকে দেখে নিব। তাহলে এখানে লেয়ার দেখা যাচ্ছে, এখানে প্রপার্টিজ প্যানেল, লেয়ারকে এখানে রেখে দিলাম, প্রপার্টিজকে এখানে রাখলাম। ২ টা আমরা একসাথে দেখতে পারবো। এখন আসি আমরা ব্রাইটনেসটাকে একটু বাড়াই। যেমন আমি এখান থেকে দিলাম মনে করেন 63, 64, 65 দিলাম। তারপরে কন্ট্রাস্টটাকে আরেকটু বাড়াইলাম। এখান থেকে মনে করেন 21। 21 দিয়ে আমি যদি প্রপার্টিজ প্যানেলটাকে ক্লোজ করে চলে আসি, আসার পরে যদি আমি আরো কাজ করি, অনেক কিছু করি, তারপরে হঠাৎ মনে হইল না আমার কন্ট্রাস্ট অথবা ব্রাইটনেসটাকে একটু কমানো উচিত। তাহলে আমি লেয়ার প্যানেলে চলে আসবো। আসার পরে এখানে আমরা দেখতে পারবো ২ টা থাম্বনেইল। একটা হচ্ছে দেখেন লেয়ারের মেইন থাম্বনেইল অর্থাৎ লেয়ার থাম্বনেইল যেটার নাম থাকবে। আর একটা হচ্ছে মাস্কিং এর থাম্বনেইল। আমরা লেয়ারের যে থাম্বনেইল এটাতে আসার পরে যদি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার সাথে, সাথে দেখবেন প্রপার্টিজটা আবার ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমরা তার অপশনগুলোকে পেয়ে যাবো এবং যতটুকু মান আগে দিয়েছিলাম ওই জায়গায় আমরা এটাকে পেয়ে যাবো। যেমন 65, 21 দিয়েছিলাম। এখন যদি এখান থেকে একটু কমাইতে চাই, দেখেন এখন আমরা কমাইতে পারতেছি। এটাকে যদি বাড়াইতে চাই বাড়াইতে পারবো, কমাইতে চাইলে আবার কমাইতে পারবো। তাহলে আমরা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এগুলোকে ইউজ করি, যেকোনো সময় এসে এগুলোর মানকে চেঞ্জ করে নিতে পারবো। অর্থাৎ আগের মানটাকে আমরা এডিট করে ফেলতে পারবো। আর ইমেজ থেকে নিলে যেটা হবে, আমরা কিন্তু আগের মানটাকে এডিট করতে পারবো না। এটা একটা সমস্যা হয়ে যাবে আমাদের জন্য। তাহলে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখন সবগুলো অপশন দেখে নিব। আর ইমেজ থেকে যেগুলো দেখার দরকার সেগুলোও আমরা ওইখান থেকে দেখে নিব। তাহলে এখন আসি, আমি এখানে এসে এটাকে 0 করে দিতে পারি। এখানে এসে 0 করে দিতে পারি, তাহলে এটা কিন্তু ডিফল্ট অবস্থায় চলে যাবে। অথবা যদি এই লেয়ারটাকে ডিরেক্ট আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিলে এটার কিন্তু সবকিছু চলে যাবে। এখান থেকে এটাকে আমি ডিলিট করে দিলাম আরেকটা ক্লিক করে, তাহলে ডিলিট হয়ে গেল। এখন আমাদের পিকচারটা কিন্তু এরকম হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম ইমেজ মেনু থেকে নিলে কি হবে আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে নিলে কি হবে আসলে। এখন আমরা চলে আসি এখানে ডিরেক্টলি একেবারে প্রথম থেকে দেখি কোনটার কাজ কি। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমে আমরা পাচ্ছি সলিড কালার, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন। আমরা কিন্তু ইমেজে কিন্তু এই অপশনগুলো পাইনি। এই ৩টা মেইনলি ব্যাকগ্রাউন্ডে কাজ করে। আমরা যদি ব্যাকগ্রাউন্ডে সলিড কালার দিতে চাই, গ্রেডিয়েন্ট দিতে চাই অথবা প্যাটার্ন দিতে চাই, তাহলে আমরা ইউজ করতে পারবো এখান থেকে। সলিড কালার আমরা আগে দিয়েছিলাম কি, ফরগ্রাউন্ডে কোনো কালার রেখে, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার রেখে, তারপরে এগুলো শর্টকাট ইউজ করে অল্টার ব্যাকস্পেস, কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে অথবা কন্ট্রোল ডিলিট, অল্টার ডিলিট দিয়ে। আমরা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ইউজ করি তাহলে ডিরেক্টলি এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে, সাথে দেখেন আপনার কালার পিকের অপশন চলে আসবে। আপনি যে কালারটা এখান থেকে চুজ করে দিবেন, একটা লেয়ারে কিন্তু এই কালারটা বসে যাবে। আপনি এখান থেকে দেখেন এটাকে এডিট করতে পারতেছেন এরকমভাবে। আপনি যেকোনো একটা কালার নিয়ে ওকে দিবেন, ওকে দেওয়ার পরে এটা বসে যাবে। আপনি যেকোনো কিছুর ব্যাকগ্রাউন্ডে এই কালারটা বসাইতে পারতেছেন। অর্থাৎ পুরো যে আর্টবোর্ড সাইজ বা ডকুমেন্ট সাইজ, ওই সাইজের মধ্যে এটা কিন্তু বসে যাবে। এখন কিন্তু এটা বসে গেল। এটাকে যদি নিচে নিয়ে আসেন তাহলে দেখা যাবে না। নিচে নেওয়ার জন্য প্রথমে এটাকে আনলক করতে হবে। আনলক করার পরে এখানে নিয়ে যাবেন। নিয়ে গেলে এখন নিচে যাবে। যদি লক থাকতো পিকচারটা তাহলে কিন্তু নিচে যাইতো না। আমরা আবার উপরে উঠিয়ে দিই। উপরে উঠিয়ে দিয়ে এটাকে একটু অফ করে দিই। অফ করে দেওয়ার পরে এখানে ক্লিক করি। ক্লিক করার পরে চলে যাই আমরা গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো ব্যাকগ্রাউন্ডের মধ্যে। যেমন এখানে পাচ্ছি গ্রেডিয়েন্ট, তারপরে লিনিয়ার, তার স্টাইলগুলোকে পেয়ে যাচ্ছি একেবারে ডায়মন্ড পর্যন্ত। অ্যাঙ্গেল আছে, স্কেল আছে, রিভার্স আছে। এখান থেকে রিভার্স করে নিতে পারবো। আমরা যদি স্টপগুলোকে এডিট করতে চাই, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন তার অপশনগুলো চলে আসলো। আসার পরে এখানে আপনি স্টপ এড করতে পারবেন, মাইনাস করতে পারবেন, ওপাসিটি স্টপ এড করতে পারবেন, মাইনাস করতে পারবেন, প্রিসেট থেকে ইউজ করতে পারবেন। যেটা চান ওইটা করতে পারবেন। এটার ওপাসিটিটা 0 করা, এর জন্য এখানে দেখাচ্ছে না। আমরা এখান থেকে সে 100% করে দেই। আর এখান থেকে যদি একটা কালার চেঞ্জ করে দেই তাহলে আমরা চেঞ্জটাকে বুঝতে পারবো যে কি চেঞ্জ হলো আসলে এখানে। এই যে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এটা কিন্তু আরেকটা ওকে দিতে হবে, তারপরে আবার ওকে দিবে, এটা কিন্তু এপ্লাই হয়ে যাবে। কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আপনি গ্রেডিয়েন্ট এপ্লাই করার পরে গ্রেডিয়েন্ট যে টুল আছে ওইটা দিয়ে আপনি আর এডিট করতে পারবেন না এটাকে। আপনি ডিরেক্টলি ওইখান থেকে সেটিংস থেকে যা চেঞ্জ করবেন তা চেঞ্জ হবে। যেভাবে এপ্লাই করবেন ওইভাবে এপ্লাই হবে। আপনি যদি অ্যাঙ্গেল চেঞ্জ করতে চান ওইখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে। আপনি কিন্তু গ্রেডিয়েন্ট টুল অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে এপ্লাই করতে পারবেন না। এটা একটা সীমাবদ্ধতা। তাহলে আপনি যদি ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট এপ্লাই করতে চান অ্যাডজাস্টমেন্ট দিয়ে, তাহলে ওই যে সেটিংস থাকে এখানে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পরে এটার অপশন চলে আসলো। আসার পরে আপনি এখান থেকে রিভার্স অথবা অ্যাঙ্গেল গুলোকে চেঞ্জ করে দিয়ে তারপরে ইউজ করতে হবে। এই যে দেখেন অ্যাঙ্গেল চেঞ্জ করার পরে অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেল। এরকম ভাবে আপনি ইউজ করে নিতে হবে, অন্যথায় কিন্তু এটা ইউজ হবে না। অর্থাৎ গ্রেডিয়েন্ট যে টুলটা আছে সেটা দিয়ে এপ্লাই করতে পারবেন না। আমরা যদি সলিড কালার কেউ এডিট করতে চাই তাহলে সেম ভাবে এখানে এসে থাম্বনেইলে ডাবল ক্লিক করব, তাহলে তার অপশন চলে আসবে। এখান থেকে এসে আমরা আবার চেঞ্জ করে নিতে পারবো। তাহলে এটাকে অফ করে দেই। দেন আমরা এটাতে আসি সিলেকশনে। দেন এটার উপরে ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে চলে যাব আমরা প্যাটার্নে। প্যাটার্নে যদি ক্লিক করি তাহলে আপনার কম্পিউটারে আগে থেকে যে প্যাটার্ন গুলো আছে সেগুলো থেকে যেকোনো একটা প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। প্রিসেট গুলো এখানে আছে। প্রিসেটে ক্লিক করবেন, প্রিসেট এপ্লাই হয়ে যাবে। আপনি যদি গ্রাস নেন এখান থেকে গ্রাস গুলোকে নিতে পারবেন। আর আপনার যদি কোনো কাস্টমাইজ কোনো প্যাটার্ন থেকে থাকে তাহলে সেটাকে আপনি এপ্লাই করে ফেলতে পারবেন। প্যাটার্ন কিভাবে মেক করে, কিভাবে এটাকে সেভ করে আমরা এটা দেখেছিলাম।
তাহলে আমি এখন প্যাটার্ন নিলাম, প্যাটার্ন নিয়ে যদি ওকে দিই, ওকে দেওয়ার পরে এটা কিন্তু এপ্লাই হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে। কিন্তু গ্রেডিয়েন্ট টুলে আছে এর জন্য এটা এরকম দেখাচ্ছে। আমরা যদি মুভ টুলে চলে যাই তাহলে কিন্তু এরকম একটা সাইন দেখাবে। তারপরে আমরা এটাকে অফ করে দিই। তাহলে আমরা বুঝতে পারলাম যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের সলিড কালার, গ্রেডিয়েন্ট অথবা প্যাটার্ন যদি আমরা ইউজ করতে চাই তাহলে এই ৩ টে অপশন থেকে আমরা ইউজ করে নিতে পারি। এই ৩ টা ছিল ডিরেক্টলি ব্যাকগ্রাউন্ডের উপরে এপ্লাই। এখন আসি আমরা ব্রাইটনেস থেকে সিলেক্টিভ কালার পর্যন্ত আমরা যে পিকচারটাকে এখানে রেখেছি, ওই পিকচারটার উপরে এগুলা কিন্তু এপ্লাই হবে। আমরা পিকচার এপ্লাই করার জন্য কি করলাম? এই সবগুলোকে অফ করে রেখে দিলাম যাতে দেখা যায়। এগুলা যদি অন রাখি, অন রেখে যদি আমরা এখন ব্রাইটনেস কন্ট্রাস্ট ইউজ করি তাহলে কিছুই দেখা যাবে না। কারণ পিকচারটা নিচে পড়ে যাবে। আমরা এগুলাকে অফ করে রেখে দিব, অফ করে রেখে দিয়ে সবার উপরে নিয়ে নিব। এখন ক্লিক করে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। এখন আসি আমরা এটা কিভাবে কাজ করতেছে এখানে একটু দেখে নিই। ব্রাইটনেস মানে আমরা জানি লাইটনেস অথবা ডার্কনেস, অথবা আমরা জানি ব্রাইটনেসকে বলা হয় কালারের ভ্যালু। কালারের ভ্যালুটা কতটুক, এটা কতটুক লাইট অথবা কতটুক ডার্ক এটাকেই বোঝানো হয়। তো আমরা যদি জেনারেলি এখন 0 আছে এখানে দেখেন, 0 থেকে যদি আমরা ডান দিকে নিই তাহলে প্লাস মান দেখেন ব্রাইটনেসটা বাড়বে। আর যদি আমরা 0 থেকে মাইনাসের দিকে নেই, বাম দিকে নেই তাহলে কিন্তু ব্রাইটনেসটা কমবে। এটা একেবারে সিম্পল বিষয়। আমরা মোবাইলে বা ফোনে অথবা কম্পিউটারে ব্রাইটনেসটাকে ইউজ করে থাকি। এটা কিন্তু আমরা সবাই জানি ব্রাইটনেসের কাজটা আসলে কি। এটাকে আমরা মনে করেন এরকম রেখে দিলাম। এখন আসি এখানে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে আমরা জানি কন্ট্রাস্ট মানে হচ্ছে ভিন্নতা বা ভিন্ন কিচ্ছু। তাহলে এখানে দেখেন কিছু ডার্ক এরিয়া আছে, আবার কিছু লাইট এরিয়া আছে। আমরা যদি কন্ট্রাস্টটাকে এখন বাড়াই তাহলে ডার্ক গুলাকে আরেকটু ডার্ক করবে আর লাইট গুলাকে আরেকটু লাইট করবে। এর দ্বারা কি হবে? এখানে কন্ট্রাস্ট তৈরি হবে। অর্থাৎ ভিন্ন কালারের যে অবজেক্ট গুলো এখানে আছে অথবা পিক্সেল গুলো এখানে আছে সবগুলো আরো ফুটে উঠবে ভিন্ন, ভিন্ন ভাবে। দেখেন এখান থেকে যদি আমি বাড়াই, বাড়ানোর পরে দেখেন এরকম ভাবে এতটুকু পর্যন্ত নিলাম। নেওয়ার পরে দেখেন ডার্ক গুলো আরেকটু ডার্ক হয়ে আরেকটু ভিন্নভাবে উপস্থাপিত হচ্ছে। আর লাইট গুলো আরেকটু লাইট হয়ে আরেকটু ভিন্নভাবে। অর্থাৎ একটা থেকে আরেকটা ভিন্ন হচ্ছে। এটাই হচ্ছে কন্ট্রাস্ট। আমরা যদি এখান থেকে এটাকে কমাই তাহলে এই যে দেখেন এখন কিন্তু মিউটেড হয়ে যাচ্ছে অথবা কি সবগুলা প্রায় সিমিলার হয়ে যাচ্ছে এবং এগুলার কিন্তু ঘনত্বটা কমে যাচ্ছে বা গাঢ়ত্বটা কমে যাচ্ছে। আর আমরা যদি কন্ট্রাস্ট বাড়াই তাহলে আরো ভিন্নভাবে উপস্থাপিত হবে। দেখেন এটা ভিন্ন, এটা ভিন্ন। আর যদি এখান থেকে দেই তাহলে মোটামুটি দেখেন এখানে একটু লাইট, এখানে একটু লাইট। আর আমরা যদি কন্ট্রাস্টটাকে বাড়াই তাহলে কি হবে? ডার্কটা আরেকটু ডার্ক হয়ে প্রকাশ পাবে আর লাইটটা আরেকটু লাইট হয়ে কিন্তু প্রকাশ পাবে। এটাই হচ্ছে কন্ট্রাস্টের কাজ, যেটা হচ্ছে গিয়ে পিক্সেলের মধ্যে ভিন্নতা বা অবজেক্টের মধ্যে ভিন্নতা তৈরি করে, এটা আমরা জানি। তো কন্ট্রাস্ট মানে হচ্ছে ভিন্নতা, অর্থাৎ একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের ভিন্নতাকে উপস্থাপিত করে বা ফুটিয়ে তোলে। এটাই হচ্ছে কন্ট্রাস্ট। তাহলে ব্রাইটনেস আমরা জানি লাইটনেস, ডার্কনেস আর কন্ট্রাস্ট মানকে ভিন্নভাবে উপস্থাপন, অর্থাৎ পিক্সেল যে কালার আছে ওই কালারটা আরো ঘনত্ব বাড়বে, আরো গাঢ়ত্ব বাড়বে এবং এটা আরো ফুটিয়ে উঠবে। এটাই হচ্ছে কন্ট্রাস্ট। তাহলে কন্ট্রাস্ট আমরা বুঝে ফেললাম। এখানে ২ টা অপশন আছে। এখানে একটা অপশন দেখেন অটো। অটোটা হচ্ছে আপনি যদি না বুঝেন যে কোন পিকচারে আসলে আপনি কতটুক দিবেন, এখানে স্লাইডটা কতটুক টানবেন, তাহলে আপনি সিম্পলি এখানে এসে অটোতে ক্লিক করবেন। অটোতে ক্লিক করলে সফটওয়্যার অটোমেটিক একটা সেটিংস দিয়ে দিবে এই পিকচারের জন্য যে এতটুকু হইলে এটা পারফেক্ট হয়। তারপরে আপনি এটাকে সেভ করে নিতে পারেন। আর যদি নিজে থেকে পারেন তাহলে তো স্লাইডে টেনে, টেনে আপনি করবেন তাহলে হয়ে যাবে। আর অটো দিলে অটোমেটিক হয়ে যাবে। তাহলে এটা আমরা বুঝে ফেললাম। বুঝে ফেলার পরে আমরা এটাকে একটু আই অফ করে দেই। আই অফ করে দিয়ে আমরা পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে এখানে লেভেলস। লেভেলস এ যদি আমরা যাই, লেভেলস এ যাওয়ার পরে এখানে ১ম এ পেয়ে যাবো আমরা ডিফল্ট। ডিফল্ট যেটা আছে ওইটা। আর কিছু প্রিসেট দেওয়া আছে। যদি ডার্কার দেই দেখেন পিকচারটা একটু ডার্ক হবে। আমরা তার যদি পরে ইনক্রিজ কন্ট্রাস্ট এ যদি যাই তাহলে দেখেন যে পিক্সেল গুলা ডার্ক এগুলো আরেকটু ডার্ক হলো, যেগুলো লাইট আরেকটু লাইট হয়ে ভিন্নভাবে উপস্থাপিত হলো। একটা থেকে আরেকটা ভিন্ন হলো আরকি। তারপরে যদি যাই আমরা ইনক্রিজ কন্ট্রাস্ট 2 তাহলে আরেকটু হইলো এটা কন্ট্রাস্টটা বা ভিন্নতা বাড়লো। ইনক্রিজ কন্ট্রাস্ট 3 দিলে দেখেন আরেকটু ডার্ক হইলো, ডার্ক গুলা লাইট গুলা আরেকটু লাইট হইলো। তারপরে এখানে আরো অনেক কিছু আছে, এগুলো একটু দেখে নিব। আমরা লাইটার দিলে লাইটার হবে। আমরা যদি মিডটোনস ব্রাইটার দিই মিডটোনস গুলা ব্রাইট হবে। এরকম ভাবে কিন্তু এপ্লাই হবে। মিডটোনস ডার্কার দিলে ডার্ক হচ্ছে। এরকম ভাবে আমরা এখান থেকে যেগুলা প্রিসেট আকারে আছে সেগুলাকে ইউজ করতে পারি। আমি ১ম এ ডিফল্ট রাখলাম। ডিফল্ট রাখার পরে আমরা এখন চলে আসবো এইদিকে। ১ম এ এখানে দেখাচ্ছে দেখেন কালার মোড RGB, রেড, গ্রিন, ব্লু ৩ টা একসাথে এখানে এখন কিন্তু এপ্লাই হবে। আমরা যদি স্লাইডারে নেড়ে-চেড়ে দেখি। আমরা 8GB রাখলাম। 8GB রাখার পরে এখানে আসবো। এখানে আসার পরে দেখেন একটা অপশন আছে। এটা কিন্তু ডার্ক, এটা কিন্তু মিডিয়াম, এত ডার্কও না, এত লাইটও না। এটা কিন্তু একেবারে হাইলাইটেড অথবা হচ্ছে একেবারে হচ্ছে হোয়াইট। অর্থাৎ এই ৩ টা দিয়ে বুঝাচ্ছে আপনি এই পিকচারের যদি ডার্ক এরিয়া গুলার মধ্যে কাজ করতে চান তাহলে ডার্কটাকে নাড়বেন। আপনি যদি মিডিয়াম যেগুলো আছে এত ডার্কও না, এত লাইটও না সেগুলোর মধ্যে যদি কাজ করতে চান তাহলে মিডলেরটা অথবা মিডিয়ামটাকে আপনি নাড়াচাড়া করবেন। আর আপনি যদি হাইলাইটেড গুলাকে চান তাহলে আপনি সবার ডানেরটা অর্থাৎ হোয়াইটটাকে আপনি নাড়াচাড়া করবেন। তখন আপনি ওই নির্দিষ্ট এরিয়াতে একটা ভালো রেজাল্ট পাবেন। তাহলে এখানে আছে 8GB, 8GB রেখে আমরা এখন এখানে এসে যদি এটাকে বাড়াই তাহলে দেখেন ডার্ক গুলা আরো বাড়তেছে। ডার্ক গুলা আরেকটু বেশি ডার্ক হচ্ছে।
এবং নরমালি ডার্কগুলার পাশে যেহেতু মিড টোনসটাও একটু ইফেক্টেড হচ্ছে এখানে। দেখেন ডার্কগুলো আরেকটু ডার্ক হয়ে যাচ্ছে। আমরা যদি এতটুকু বাড়াই এতটুকু পাবে। আর যদি কমিয়ে দেই তাহলে কমিয়ে দিলাম। তারপরে আসতেছে মিড টোন। মিড টোনটাকে যদি আমরা অর্থাৎ মিডিয়াম যে পিক্সেলগুলো আছে অর্থাৎ বেশি ডার্কও না বেশি লাইটও না সেগুলাতে যদি কাজ করতে চাই তাহলে আমরা মিডলেরটাকে ধরে যদি ডান দিকে নিই এগুলো একটু ডার্ক বেশি হবে দেখেন। আর যদি বামে নেই তাহলে এগুলার একটু লাইটনেসটা বাড়বে। আর যদি আমরা চাই যে লাইটেড এরিয়া অথবা হাইলাইটেড এরিয়া অথবা সর্বোচ্চ আলো যেখানে আছে সেগুলা নিয়ে কাজ করতে, তাহলে এখান থেকে এসে আমরা যদি এদিকে নিয়ে আসি দেখেন লাইট এরিয়াগুলা কিন্তু আরো লাইট হয়ে যাচ্ছে। এটাকে আমরা টান দিলাম এদিকে আর যদি ডান দিকে নিয়ে যাই তাহলে ডার্ক হচ্ছে। অর্থাৎ এখানে ডানে নিলে ডার্ক হবে আর বামে নিলে লাইট হবে। আমরা যদি ডানে নিলে দেখেন ডার্ক, এটার কাজ হচ্ছে ডানে নিলে ডার্ক আর এদিকে নিয়ে আসলে লাইট। এটার হচ্ছে লেফটের দিকে নিয়ে আসলে দেখেন আর উজ্জ্বলতা বাড়তেছে এটার কিন্তু ডান দিকে নিলে ডার্ক হয়ে যাচ্ছে। এরকমভাবে আমরা যদি চাই ডার্ক এরিয়াতে তাহলে ডার্কটা ধরবো। মিড এরিয়াতে যদি চাই তাহলে মিডিয়ামটাকে ধরবো। আর যদি আমরা লাইটেড এরিয়াতে চাই তাহলে লাইটটাকে ধরবো। এভাবে করে আমরা এখান থেকে আসার পরে যেকোনো একটা পিকচারের কালার গুলাকে আমরা একটু চেঞ্জ করে বা এডিট করে নিতে পারবো। এখন যদি আমরা চাই যে RGB অর্থাৎ ৩ টা কালার একসাথে না, যেকোনো একটা কালারের আমরা চেঞ্জ করব। তাহলে এখান থেকে আসার পরে ক্লিক করে রেড নিলে রেডের মধ্যে কাজ করবে, গ্রিন নিলে গ্রিনের মধ্যে কাজ করবে, ব্লু নিলে ব্লুর মধ্যে কাজ করবে। তাহলে প্রথমে আমরা রেডটাকে নেই, রেড নিয়ে এখান থেকে দেখেন তার যে ডার্ক যেটা আছে ওইটাকে ধরে আমরা টান দিলাম। তাহলে দেখেন এখন ডার্ক এরিয়া থেকে রেডটা কিন্তু কমে যাচ্ছে। এই যে ডার্ক এরিয়া থেকে রেডটা কমে যাচ্ছে। আর যদি আমরা এদিকে নেই তাহলে ডার্ক এরিয়াতে রেডটা কিন্তু অক্ষত অবস্থায় থাকতেছে অথবা বাড়তেছে। আমরা যদি বেশি এদিকে নেই তাহলে দেখেন এরকমভাবে কিন্তু ডার্ক এরিয়া থেকে রেড গুলা নাই হয়ে যাচ্ছে। এখন যদি মিডে যাই তাহলে মিড এরিয়া থেকে দেখেন রেড গুলা কমে যাবে। আবার যদি এদিকে নিয়ে কিন্তু মিড এরিয়াতে রেড গুলা কিন্তু বেড়ে যাচ্ছে। এরকমভাবে আপনি কমাইতে বাড়াইতে পারবেন। হাইলাইটেড এরিয়া থেকে যদি রেড গুলাকে আমরা কমাইতে বাড়াইতে চাই তাহলে এদিকে নিয়ে আসলে বাড়তেছে, ওইদিকে নিলে কিন্তু কমবে। এরকমভাবে কাজ করবে। আমরা যদি এখন যাই পরের কালার গ্রিনে তাহলে গ্রিনের মধ্যে এখন কাজ হবে। এখান থেকে যদি আমরা নেই তাহলে ডার্ক এরিয়ার যে গ্রিন গুলা সেগুলা কিন্তু কমে যাচ্ছে। এই যে দেখেন গ্রিন কমে গিয়ে এখন কিন্তু রেডিশ ভাবটা চলে আসতেছে আর এইদিকে নিলে গ্রিনটা বাড়তেছে। এখানেও সেম বিষয় আমরা যদি মিড কালার গুলাতে যাই বা মিড যে রেঞ্জের পিক্সেল গুলো আছে ওইগুলাতে যে কাজটা হবে ওইগুলোর মধ্যে এখন কিন্তু গ্রিনটা কমে যাচ্ছে ডান দিকে নিলে আর বাম দিকে নিয়ে আসলে গ্রিনটা দেখেন আরো বাড়তেছে। এই যে দেখেন প্রচুর গ্রিনটা বেড়ে গেল। আর যদি ডান দিকে নিই তাহলে গ্রিনটা কমে গেল। আর লাইটেড এরিয়া গুলাতেও যদি চাই এইদিকে নিয়ে আসলে দেখেন গ্রিনটা বাড়তেছে আর যদি ওইদিকে নেই কিন্তু গ্রিনটা কমতেছে। তাহলে বিষয় কিন্তু সেম। এখানে আসার পরে যদি ব্লু নেই তাহলে ব্লুর মধ্যে সেম কাজ হবে। এখান থেকে দেখেন ডার্ক এরিয়া গুলাতে যে ব্লু আছে ব্লু গুলা কমে যাবে, এদিকে নিলে বেড়ে যাবে। আমরা যদি মিড এরিয়া গুলাতে নেই এইদিকে নিলে দেখেন কমতেছে, এদিকে নিলে কিন্তু এগুলা বাড়তেছে অথবা কমতেছে। এদিকে নিলে কমতেছে, এদিকে নিলে বাড়তেছে। তারপরে যদি আমরা এটাকে নিই, এটাকে নেওয়ার পরে এদিকে টান দিলে দেখেন এখন কি হচ্ছে ব্লুটা কিন্তু বাড়তেছে এবং এদিকে নিলে কমতেছে। এরকমভাবে কিন্তু এপ্লাই হয়ে যাচ্ছে। আমরা নির্দিষ্ট একটা কালারের উপরে যদি চাই তাহলে এখান থেকে নির্দিষ্ট কালার সিলেকশন করে দিব। আর যদি RGB একসাথে চাই তাহলে RGB কে একসাথে সিলেকশন করে নিয়ে নিব। আমরা এই যে বিষয়গুলা সেগুলাকে হালকা পাতলা চেঞ্জ করে কিন্তু একটা পিকচারকে এডিট করা লাগে। আমি হালকা একটু ব্লুটা বেশি চাচ্ছি, হালকা একটু ডার্কটা বেশি চাচ্ছি তাহলে এই জিনিসগুলা করা হয়। খুব বেশি কিন্তু চেঞ্জ করা হয় না। আমি হয়তো এখানে দেখানোর জন্য অনেক বেশি চেঞ্জ করতেছি যাতে পার্থক্যটা বোঝা যায় এজন্য। তাহলে আমরা এখান থেকে বুঝলাম এখন লেভেলসটাকে অফ করে দিব। অফ করে দিয়ে আমরা এখানে ক্লিক করব। তারপরের যে অপশন আমরা চলে যাব কার্ভস। পরের যে অপশনগুলা প্রায় সিমিলার কাজ করবে সবগুলা। আমরা একটা, একটা করে একটু দেখে নিব। কার্ভস এ যদি ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে একটা গ্রাফের মতো করে চলে আসবে। এখানেও আমরা ডিফল্ট পাচ্ছি এবং কিছু প্রিসেট পেয়ে যাচ্ছি। সেম আমরা চেঞ্জ করে, করে দেখে নিতে পারবো। আবার এখানে RGB পাচ্ছি, রেড, গ্রিন, ব্লু পাচ্ছি। আমরা এই যে গ্রাফ বা এই যে কার্ভ লাইনটা দিয়ে আমরা কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। দেখেন এখন এটা একটা স্ট্রেইট লাইন। আমরা যদি এখানে ক্লিক করি এখানে একটা পয়েন্ট চলে আসবে। পয়েন্ট আসার পরে যদি আমরা এটাকে উপরের দিকে নেই তাহলে দেখেন ব্রাইটনেসটা বাড়তেছে আর যদি নিচের দিকে নেই তাহলে ব্রাইটনেসটা কমবে। এটা হচ্ছে তার কাজ। আমরা যদি আরেকটা পয়েন্ট চাই তাহলে আরেকটা ক্লিক করব। ক্লিক করার পর আরেকটা পয়েন্ট আসবে। এটাকে ওইদিকে নিতে পারবো, এটাকে আবার এইদিকে নিয়ে আসতে পারবো। এরকমভাবে চেঞ্জ করে ফেলতে পারবো। তো আমরা যদি কি করি এখন পয়েন্টগুলোকে ডিলিট করতে চাই তাহলে সিলেকশন করে ধরে তারপরে একটু বাইরের দিকে টান দিব। বাইরে নিয়ে আসলে এটা কিন্তু নাই হয়ে যাবে। এটাকে ধরে যদি বাইরের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু নাই হয়ে যাবে। তাহলে এখানে যে কার্ভটা সেটা হচ্ছে গিয়ে আমরা নিয়ে এখান থেকে হালকা একটু যদি ব্রাইটনেসটাকে বাড়াইতে চাই তাহলে এরকম বাড়িয়ে দিব। আর যদি কমাইতে চাই আমরা কমিয়ে নিতে পারবো এই লাইনটা দিয়ে অথবা কার্ভ দিয়ে অথবা এই গ্রাফটা দিয়েও। আর যদি নির্দিষ্ট কালারের উপরে চাই তাহলে নির্দিষ্ট কালারের উপরে কাজ করবে। এটাও দেখেন এখান থেকে আসে এরকমভাবে। নিচের দিকে নিয়ে আসলে রেডটা কমে যাচ্ছে, উপর দিকে নিলে রেডটা বেড়ে যাচ্ছে। এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। সেইম লেভেলস এর মতো এখানে কাজ। আমরা প্রথমে কি করি এখান থেকে RGB টাকে দিয়ে দিই। RGB টাকে দিয়ে এটাকে অফ করে দিই, অফ করে দিলাম। তারপরে যে অপশন এখানে আসতেছে সেটা হচ্ছে এক্সপোজার। এক্সপোজার যদি আমরা যাই, এক্সপোজারে যাওয়ার পরে প্রায় সিমিলার।
আমরা যদি এক্সপোজার বাড়াই কমাই তাহলে কি হয় দেখেন, আমি এখান থেকে সে এক্সপোজারটাকে বাড়াইলাম। দেখেন আমাদের লাইটেড এরিয়াগুলা কিন্তু বাড়তেছে এখানে। লাইটেড এরিয়া যেগুলা সেগুলাতে বেশি চেঞ্জ আসতেছে এক্সপোজারের মধ্যে। আবার যদি এটাকে বামে নেই তাহলে লাইটেড এরিয়াগুলা বেশি ডার্ক হচ্ছে। যদি একেবারে নিয়ে নিই সবগুলা ডার্ক হয়ে যাবে। তো এক্সপোজার যদি আমরা হালকা বাড়াই কমাই তাহলে এই যে দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে লাইটেড এরিয়াগুলা। আমরা যদি আকাশের দিকে তাকাই এখানে, এই জায়গাটার মধ্যে তাকাই তাহলে বুঝতে পারবো এটা দেখেন এখানে লাইটটা বেশি বাড়তেছে আবার বেশি কমতেছে। এই জায়গার মধ্যে বেশি কাজ হচ্ছে। অফসেটে যদি চাই আমরা দেখতে পারবো মিড যে রেঞ্জগুলা অর্থাৎ মিড টোনস যেগুলো আমরা বলেছিলাম সেগুলাতে একটু কাজ হচ্ছে অফসেটের মধ্যে। আর যদি আমরা গামা কারেকশন এ যাই তাহলে গামা কারেকশন এ যাওয়ার পরে ডার্ক এরিয়াতে কাজ হচ্ছে বেশি। তাহলে এই ৩ টা যে কাজগুলা করে এক্সপোজার এ যদি আমরা কাজ করি লাইট এরিয়াতে একটু চেঞ্জ হয় বেশি। অফসেটে যদি আমরা কাজ করি তাহলে মিড টোনস বা মিডিয়াম রেঞ্জের যে পিক্সেল গুলো আছে ওগুলাতে হয় কাজ বেশি। আর গামা কারেকশন এ গেলে ডার্ক এরিয়া গুলাতে কাজ হয় বেশি। আমরা এক্সপোজার দিয়েও এখান থেকে চেঞ্জ করে দেখতে পারি যে আমরা কিরকম নিতে চাই অথবা আমাদের প্রয়োজন মতো আমরা নিতে পারি। তারপরে আসি আমরা এখানে পরের অপশনে আসার পরে ভাইব্রেন্স। ভাইব্রেন্স এ যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমরা ভাইব্রেন্সটাকে এখন বাড়াই, বাড়ানোর পরে হয়তো খুব একটা চেঞ্জ এখানে বুঝা যাবে না। এখন থেকে আমি 100% নিয়ে আসলাম কিন্তু কোনো একটা চেঞ্জ ওইভাবে বুঝা যাচ্ছে না। আমরা যদি এখান থেকে এটাকে টান দেই ওইদিকে তাহলে এখন বুঝা যাচ্ছে যে কি হচ্ছে আসলে। ভাইব্রেন্স যে কাজটা এখানে করে সেটা হচ্ছে গিয়ে পিক্সেলের মিউটনেসটাকে বাড়িয়ে দিয়ে কমিয়ে দেয়। অর্থাৎ আপনি যদি এদিকে নিয়ে আসেন দেখেন পিক্সেলগুলো একটু মিউটেড হয়ে গেল। অর্থাৎ এগুলার কোনো সজীবতা নেই এরকম মনে হচ্ছে। আর আপনি যদি ভাইব্রেন্সটাকে বাড়িয়ে দেন তাহলে পিক্সেলগুলার সজীবতা বেড়ে যায়। এখানে দেখেন মিউটেড থেকে আনমিউটেড হয়ে যাচ্ছে। অর্থাৎ তার যে কালারের উজ্জ্বলতাটা একটু বেড়ে যাচ্ছে। আমরা ভাইব্রেন্সটাকে কমিয়ে বাড়িয়ে এটা করতে পারি। যদি একটু কমাইতে চাই, মিউটেড করতে চাই তাহলে মাইনাস মান দিব। আর যদি আমরা বাড়াইতে চাই তাহলে আমরা প্লাস মান দিব তাহলে এটা কিন্তু এপ্লাই হবে। স্যাচুরেশন কি আমরা জানি স্যাচুরেশন মানে হচ্ছে কালারের প্রবণতা অর্থাৎ কালার কতটুক আছে আর কতটুক নাই। আমরা যদি এখন 0 থেকে স্যাচুরেশনটাকে বাড়াই তাহলে প্রতিটা পিক্সেলের যে স্যাচুরেশন আছে এটা কিন্তু আরো বেড়ে যাবে। অর্থাৎ কালারের যে প্রবণতা আছে এটা কিন্তু বেড়ে যাবে। যেরকম ভাবে আমরা নিচ্ছি নেওয়ার পরে এরকম হয়ে গেল। দেখেন প্রতিটা কালারের প্রবণতা আরো বেড়ে গেল। আমরা যদি মাইনাস করে ফেলি তাহলে দেখবেন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে। এই যে এরকম হয়ে যাবে। অর্থাৎ কালারের প্রবণতা একেবারে কমে গেল মাইনাস করার ফলে। আর যদি আমরা বাড়িয়ে নেই তাহলে কিন্তু এটা দেখেন 100% করলে এরকম হয়ে গেল। আমি এখান থেকে এসে যদি 0 করি তাহলে এটা ডিফল্ট অবস্থায় ছিল 0 এরকমভাবে এই যে 0 আর যদি বাড়াই তাহলে দেখেন এগুলার যে ঘনত্ব বা পরিমাণ যে কালারের যে পরিমাণ বা প্রবণতা সেটা কিন্তু একটু বেড়ে গেল। এটাই হচ্ছে স্যাচুরেশন। আমরা কিন্তু স্যাচুরেশন আরো পরে আসছি। আমরা জানি এগুলো কিভাবে কাজ করে। তাহলে এই ২ টার মধ্যে যে পার্থক্য ভাইব্রেন্সটা হচ্ছে কালারের মিউটেড থেকে আনমিউটেড করে অথবা আনমিউটেড থেকে মিউটেড করে। আমরা যদি কালারের ঘনত্বটা আরো বেশি চাই তাহলে এটা কিন্তু কাজ করে ভাইব্রেন্স থেকে। আর যদি স্যাচুরেশন কালারের পরিমাণটা বাড়াইতে কমাইতে চাই তাহলে স্যাচুরেশন এর মধ্যে এসে আমরা চেঞ্জ করব তাহলে চেঞ্জ হয়ে যাবে। দেন এটাকে অফ করে দেই। অফ করে দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে হিউ স্যাচুরেশন। হিউ স্যাচুরেশন এ ক্লিক করার পরে আমরা জানি যদি আমরা সলিড কোনো কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে দেখেন অপশন আছে ডিফল্ট। ডিফল্ট থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন অথবা এখানে কিছু প্রিসেট আছে ক্লিক করে দেখে নিতে পারেন কোনটাতে কোন চেঞ্জটা আসে কতটুকু কালার চেঞ্জ হয়। আর এখানে আছে কি মাস্টার। আমরা মাস্টার দিয়ে রাখবো অর্থাৎ সবগুলো কালারের মধ্যে কাজ করবে নির্দিষ্ট কোনো কালারের মধ্যে না। দেন আমরা এখান থেকে যদি স্লাইডারটাকে টানি দেখেন একটু চেঞ্জ হবে। আমরা যে কালারের উপর নিয়ে যাবো এখান থেকে কিন্তু চেঞ্জ আসবে। এরকমভাবে চেঞ্জ আসবে। আর আমরা যদি এখান থেকে 0 রেখে দেই, 0 রেখে দিলে আমাদের ডিফল্ট অবস্থায় থাকবে। আমরা এই অপশনটা দিয়ে একটু পরে দাঁত ক্লিনের কাজটা দেখবো। অর্থাৎ ইয়েলো টিথকে আমরা কিভাবে হোয়াইট করতে পারি এই কাজটা একটু পরে দেখে নিব। তাই এটাকে আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি আপাতত পরবর্তীতে এসে দেখে নিব। তারপরে আমরা চলে যাচ্ছি এখান থেকে কালার ব্যালেন্সে। কালার ব্যালেন্সে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমরা ৬ টা কালার পাবো। সায়ান, রেড, ম্যাজেন্টা, গ্রিন, ইয়েলো আর হচ্ছে ব্লু। রেড, গ্রিন, ব্লু আর সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এখান থেকে পাচ্ছি। আমরা যদি এই পিকচারের মধ্যে রেডের দিকে নিয়ে যাই তাহলে দেখেন রেডনেসটা বাড়তেছে। আর যদি সায়ানের দিকে নিয়ে যাই তাহলে সায়ানটা বাড়তেছে এখানে। আমরা যে কালারটা একটু বাড়াইতে চাই, কমাইতে চাই ওই জিনিসটা করব এখানে তাহলে হয়ে যাবে। আমরা যে কালারের দিকে স্লাইডটাকে টানবো ওই কালারটা বাড়বে। এই যে দেখেন এখন গ্রিনটা বাড়লো। তারপরে যদি ম্যাজেন্টার দিকে যাই ম্যাজেন্টাটা একটু বেড়ে গেল। এই যে এরকমভাবে আমরা কিন্তু এখানে স্লাইডারটা নিতে পারি। ইয়েলো যদি বাড়াই ইয়েলো বাড়বে। আর যদি আমরা ব্লুর দিকে যাই তাহলে কিন্তু ব্লুটা বাড়বে। এই যে এরকমভাবে ব্লুটা বেড়ে গেল। আমরা এখানে রেখে দিলাম এবং আমরা এখানে দেখতে পারবো এটা কিন্তু মিড টোনস এ দেওয়া। আপনি যদি শ্যাডোতে দেন তাহলে শ্যাডোতে ওই কালারগুলা দেখেন তো শ্যাডোর ওই যে কালারগুলো ওইগুলো চেঞ্জ হবে। রেড আসতেছে শ্যাডোতে বেশি এখন, সায়ান আসতেছে শ্যাডোতে বেশি এখন। মিড টোনস এ দিলে মিড টোনস এ আসবে, হাইলাইটস এ দিলে হাইলাইটস এর মধ্যে বেশি চেঞ্জ হবে। এগুলো হচ্ছে আমরা চেঞ্জ করে দেখে নিতে পারি। এখন আমরা এটাকে অফ করে দেই। অফ করে দিয়ে তারপরে অপশনে চলে যাই। পরের অপশনটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। আমরা কন্ট্রোল শিফট ইউ দিয়ে দেখেছিলাম ইমেজ মেনু থেকে আমরা কিভাবে এটাকে ডিস্যাচুরেট করতে পারি অথবা ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারি।
আমরা যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে এটা করতে চাই তাহলে এখানে এসে ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করব। ক্লিক করার পরে চলে আসলো। আসার পরে দেখেন এটার অপশনে চলে আসলো প্রপার্টিজে। দেন এটা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল। এখন ব্ল্যাক এন্ড হোয়াইট হওয়ার পরে আবার কেন এখানে রঙিন কালার? রঙিন কালার মানে এই পিকচারে যদি কোনো রেড কালার থাকে আর আপনি যদি ওই রেড কালারটাকে আরো হোয়াইট বা আরো ব্ল্যাক করতে চান তাহলে এই অপশন থেকে স্লাইডটা টানতে পারেন আপনি। আপনি যদি রেড কালার যদি আরো হোয়াইট করতে চান তাহলে হোয়াইটের দিকে নিয়ে যান। দেখেন আমাদের যেখানে রেড ছিল, সান যেখানে ছিল এখানে কিন্তু রেড ছিল। ওই জায়গাটা কিন্তু চেঞ্জ হচ্ছে, আরো হোয়াইট হচ্ছে। আর যদি ব্ল্যাক করতে চাই ওই জায়গাটা আরো ব্ল্যাক হচ্ছে। আপনি যদি ইয়েলো কালারে যান, ইয়েলো কালারকে যদি আরো হোয়াইট করতে চান তাহলে হোয়াইট হবে, ব্ল্যাক করতে চাইলে আরো ব্ল্যাক হবে। তারপর গ্রিন সেম, গ্রিনকে যদি আরো হোয়াইট করতে চান আরো হোয়াইট, ব্ল্যাক করতে চাইলে ব্ল্যাক, সায়ান, ব্লু, মেজেন্টা সবগুলো কিন্তু সেম। এখান থেকে আপনি একবার ব্ল্যাক এন্ড হোয়াইট করার পরে নির্দিষ্ট কোনো কালারকে আরো হোয়াইট অথবা আরো ব্ল্যাক করে নিতে পারবেন। তারপরে আমরা আসি পরের অপশনে। পরের অপশনে যাওয়ার জন্য আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে চলে আসলাম এখানে ফটো ফিল্টার। ফটো ফিল্টার মানে বিভিন্ন অ্যাপসে আমরা ফটো এডিটের সময় দেখতে পারি যে কিছু ফিল্টার থাকে। এখানে ক্লিক করলে আমরা সেইম ভাবে কিছু ফিল্টার পেয়ে যাব। আমরা ফিল্টারগুলোকে চেঞ্জ করলে এই পিকচারের মধ্যে কিন্তু চেঞ্জটা চলে আসবে। দেখেন সায়ান দিলাম, সায়ানের ভাইব আসলো। ডিপিএলও দিলাম, ডিপিএলও আসলো। এরকম ভাবে একটা, একটা করে আমরা চেঞ্জ করে দেখে নিতে পারি। দেখলে এখানে কিন্তু চেঞ্জগুলো আমরা পেয়ে যাব। তারপরে এটাকে অফ করে দেই। অফ করে দেওয়ার পরে তারপরের যে অপশন সেটার নাম হচ্ছে চ্যানেল মিক্সার। চ্যানেল মিক্সার আমরা ক্লিক করে এখানে কিন্তু রেড, গ্রিন, ব্লু এগুলোকে পাচ্ছি আমরা। এখান থেকে আমরা যদি একটু স্লাইডার টানি তাহলে কালারগুলো একটু, একটু করে চেঞ্জ হবে। এই যে দেখেন একটু, একটু করে চেঞ্জ হচ্ছে এখানে। আমরা এগুলোকে টেনে, টেনে কালারগুলার যে কারেকশনটা এটা আমরা করে নিতে পারি অথবা আমাদের ডিজায়ার যে কালার প্রয়োজন পিকচারের মধ্যে ওই কালারটা আমরা করে নিতে পারি চ্যানেল মিক্সার থেকেও। এটাকে আমরা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখানে আসলাম। এখানে আসার পরে এখন আমরা দেখে নিব কালার লকআপ। এখানেও কিছু প্রিসেট আকারে আছে। আমি যদি এখানে এই যে লোড 3D লাইট এখানে ক্লিক করি, ক্লিক করার পরে অনেকগুলো অপশন পেয়ে যাব। যেটার উপরে ক্লিক করব ওইটার ভাইবটা এখানে চলে আসবে। এই যে এখান থেকে আমরা কিন্তু চেঞ্জ করে নিলে ওইগুলোই কিন্তু এখানে চেঞ্জ হতে থাকে। এটাকে আমরা অফ করে দেই। অফ করে দেওয়ার পরে তারপরে অপশনে চলে যাই ইনভার্ট। ইনভার্ট দিলে কি হয়? আমরা দেখি ইনভার্ট দিলাম। ইনভার্ট দেওয়ার পরে দেখেন রঙিন কালার থাকে কিন্তু একটু নেগেটিভ অর্থাৎ ব্ল্যাক এন্ড হোয়াইট যেটাকে আমরা বলি অথবা রিলের মধ্যে আমরা দেখি নেগেটিভ যে ভাইবটা ওই নেগেটিভ ভাইবটা এখানে চলে আসে বাট রঙিন থাকে এটা ইনভার্ট করলে। তারপরের যে অপশন আমরা এখানে চলে যাই। এখানে গিয়ে আমরা দেখি কি হয়? আমরা যদি পোস্টারে যে ক্লিক করি, পোস্টারে যে ক্লিক করার পরে দেখেন হ্যান্ড ড্রয়িং এর মতো করে হয়ে যাচ্ছে এটা। এই যে এরকম হয়ে যাবে। এরকম একটা অবস্থা আমরা দেখতে পারি। রিভার্স যদি আমরা বাড়াই তাহলে দেখেন এরকম, আর যদি কমাই তাহলে এরকম। আমরা এখান থেকে লেভেলস কমিয়ে বাড়িয়ে এটাকে কিন্তু রাখতে পারি। দেন এটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে চলে যাবেন থ্রেশহোল্ডে। থ্রেশহোল্ডে ক্লিক করলে দেখেন নেগেটিভ এবং শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট। ইনভার্টে কি ছিল? রঙিন হয়ে কিন্তু নেগেটিভ ছিল। আর এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে কিন্তু নেগেটিভ হয়ে গেল থ্রেশহোল্ডে। তাহলে থ্রেশহোল্ডটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর এখানে গেলাম গ্রেডিয়েন্ট ম্যাপ। গ্রেডিয়েন্ট ম্যাপে গেলে আমরা এখান থেকে কিন্তু আবার এটার মধ্যে গ্রেডিয়েন্ট এপ্লাই করতে পারবো। এখান থেকে আপনি যে কালার দিবেন ওই কালারটা এখানে চলে আসবে ওই পিকচারের মধ্যে শুধু। তারপরের অপশন যেটা সেটাতে আমরা চলে যাচ্ছি। লাস্ট যে অপশন সেটা হচ্ছে সিলেক্টিভ কালার। আপনি যদি সিলেক্টেড কোনো কালারের মধ্যে যদি কাজ করতে চান তাহলে এখান থেকে এসে দেখেন সায়ান, মেজেন্টা, ইয়েলো, কি ব্ল্যাক এবং এখানে আছে কি ইয়েলোস। এখানে সবগুলা কালার আছে। আপনি সবগুলা কালার থেকে যেকোনো একটা কালারের মধ্যে যদি কাজ করতে চান ওই কালারটাকে সিলেকশন করে দিবেন। সিলেকশন করার পর এখান থেকে স্লাইডে টানবেন। এখানে কিন্তু চেঞ্জটা আপনি পেয়ে যাবেন। এরকমভাবে আপনি সিলেক্টিভ কালার থেকেও কালারগুলোকে কারেকশন করে নিতে পারবেন। তাহলে এখানে আমরা যতগুলো অপশন ছিল সবগুলো অপশনকে দেখে নিলাম একেবারে সলিড কালার থেকে শুরু করে সিলেক্টিভ কালার পর্যন্ত। আমরা এখানে দেখলাম প্রথম যে ৩ টা সলিড কালার, গ্রেডিয়েন্ট এবং প্যাটার্ন এই ৩ টা কাজ করে মেইনলি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। আর তারপরের সবগুলা কাজ করে হচ্ছে আমাদের পিকচারের উপরে। এবং আমরা নিচের যেগুলো সেগুলো আমাদের খুব একটা কাজে লাগবে না। আমাদের সবচেয়ে বেশি কাজে লাগতে পারে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভস এগুলো, এক্সপোজার, ভাইব্রেন্স, হিউ, স্যাচুরেশন এগুলোর মধ্যে থেকে। আমরা যখন যে কাজের জন্য যেটা প্রয়োজন তখন আমরা এটাকে ইউজ করব। আপাতত আমরা এগুলোর সাথে পরিচিত হয়ে গেলাম যে এগুলো কিভাবে কি কাজ করে আসলে কোনটার ফাংশনটা কি। এখন আসি হিউ স্যাচুরেশন দিয়ে আমরা ইয়েলো টিথটাকে কিভাবে হোয়াইট করতে পারি। একটু আগে বলেছিলাম যে হিউ স্যাচুরেশন ইউজ করে আমরা ইয়েলো টিথকে পরিষ্কার করব। তাহলে এটা কিভাবে করতে পারি? তার জন্য আমরা একটা পিকচারকে ওপেন করব। কন্ট্রোল ও দিলাম। ও দেওয়ার পরে লোকেশনে চলে গেল। লোকেশনে গিয়ে আমরা একটা পিকচারকে ওপেন করে নিব। ওপেন করে নিয়ে তারপরে এখান থেকে আমরা এটাকে এখন ইয়েলো থেকে হোয়াইট করে দিব। কিভাবে করতে পারি? তাহলে এখানে আসি। এখানে আসার পরে হিউ অ্যান্ড স্যাচুরেশন এ চলে যাই। হিউ অ্যান্ড স্যাচুরেশন এ ক্লিক করলাম। এখানে চলে আসলো। আসার পরে আমরা এখানে একটা অপশন পাচ্ছি দেখেন মাস্টার নামের। মাস্টারের ঠিক বাম পাশে একটা বাটন পাচ্ছি। আমরা ওই বাটনটাকে সিলেকশন করে নিব। সিলেকশন করার পরে দেখেন একটা আইড্রপার চলে আসলো। আইড্রপার দিয়ে আমরা যে কালারটাকে এডিট করতে চাই ওই কালারের উপরে ক্লিক করব। তাহলে আমরা চাই কি ইয়েলোটা, টিথ থেকে ইয়েলোটা চলে যাবে আর এটা হোয়াইট হয়ে যাবে। তাহলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখন কিন্তু আমাদের কালারটা আইড্রপারে চলে আসলো। আসার পরে আমরা আর কিচ্ছু করব না। শুধু এখানে লাইটনেস এর এখানে আসবো। আসার পরে এখান থেকে হোয়াইটের দিকে নিয়ে যাবো। দেখেন আস্তে, আস্তে আমাদের দাঁতগুলা কিন্তু
হোয়াইট হয়ে যাচ্ছে। এরকমভাবে আমরা নিয়ে যাব। 100% এ গেলে বেশি হোয়াইট হবে। আর যদি আমরা কম নিই একটু কম হবে। এখন যে প্রবলেমটা এখানে হলো, ফেসটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল। কারণ ফেসে যে ইয়েলো বাবটা ছিল, আমরা যখন ক্লিকটা করেছিলাম, তখন ইয়েলোর উপরে ক্লিক করেছিলাম। আর এই ইয়েলোর যে পিক্সেলগুলা সেগুলো একটু কিন্তু ফেসেও ছিল। আর এগুলো ফেসে থাকার কারণে যেটা হলো, ফেসের ইয়েলো বাবটাও কিন্তু নাই হয়ে গেল। আমাদের নরমালি কিরকম ছিল, আমরা যদি এটার আই অফটা করি তাহলে দেখেন এরকম ফেসটা ছিল। আর আমরা যদি এটাকে অন করি এখন কিন্তু এরকম হয়ে গেল। আমরা ফেসের যে টিউনটা এটাকে ফিরাই নিয়ে আসতে হবে। কি দিয়ে ফিরাই নিয়ে আসতে আমরা জানি, যেমন হিস্ট্রি ব্রাশ টুল। হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমরা কিন্তু এগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে পারি। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কাজ করার জন্য আমাদের হিস্ট্রি ব্রাশ টুল এখানে কোনো কাজ করবে না। আমি যদি এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুলে চলে যাই, তারপরে এটাকে অ্যাক্টিভ করে নেই, এখন কিন্তু এটা কাজ করবে না। কারণ এখন আমাদের সিলেকশনটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। এখানে কোনো পিক্সেল নেই। এর জন্য এখানে কোনো কাজ করবে না সে। আবার যদি এটাকে অফ করে দিই, অফ করে দিলেও তো এখানে কাজ করবে না। কারণ হচ্ছে এখনো পর্যন্ত এটা সিলেক্টেড। আমরা যদি নিচেরটাকে সিলেকশন করি তাহলে এখানে কাজ করবে, কিন্তু এখানে কি কাজ করবে আসলে? এখানে তো কোনো চেঞ্জ নাই। অর্থাৎ মেইন যে পিকচার সেটার উপরে তো আমাদের কোনো চেঞ্জ নাই। আমাদের চেঞ্জটা ছিল অ্যাডজাস্টমেন্টের মধ্যে। কিন্তু অ্যাডজাস্টমেন্টে কোনো পিক্সেল না থাকার কারণে সে কিন্তু এখানে এপ্লাই হবে না। এরকম হয়ে যাবে। তাহলে এই সলিউশনটা কিভাবে করতে পারি? তাহলে আমরা যদি এই অপশন থেকে দাঁতকে ক্লিন করতে চাই, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ইউজ করলে হবে না। আমাদেরকে ইউজ করতে হবে ইমেজ মেনু থেকে। আমরা যদি ইমেজ মেনু থেকে এটাকে ইউজ করি তাহলে টিথকে হোয়াইট করে ফেলতে পারবো এবং ফেসের যে কালার টিউনটা এটাকেও ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তাহলে এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিই একটু। আরেকটা ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। তাহলে ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পরে আমরা যদি চাই এটাকে এখন কন্ট্রোল জে দিয়ে একটা কপি করতে হয়, তাহলে কপি করে নিব। কপি করার পরে এটাকে সিলেকশনে রাখবো। সিলেকশনে রাখার পরে আমরা চলে যাব এখান থেকে ইমেজে। ইমেজ থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা চলে যাব হিউ স্যাচুরেশন এ। তারপরে এটার অপশন চলে আসবে। অপশন আসার পরে এখন বাটনটা একটু নিচে পাবো আমরা। এই বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে আইড্রপার দিয়ে এটা চলে গেল। চলে যাওয়ার পরে লাইটনেস এ এসে আমরা হোয়াইটের দিকে চলে যাব। হোয়াইটের দিকে চলে আসার পরে দাঁত কিন্তু হোয়াইট হয়ে গেল। এখন ফেসটাকে যদি আমরা নিয়ে আসতে চাই, প্রথমে এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এখন আমরা চলে যাব কোথায়? হিস্ট্রি ব্রাশ টুলে। হিস্ট্রি ব্রাশ টুলে এসে আমরা এখন দাঁত ছেলে দিয়ে ফেসের উপরে এটাকে ড্রাগ করব। ড্রাগ করলে দেখবেন ফেসের যে টিউনটা বা টোনটা এটা কিন্তু চলে আসবে এখানে। এই যে আস্তে, আস্তে করে তার সবগুলো অপশনের যে কালারগুলো কিন্তু ফিরে চলে আসলো। এই যে আমাদের মেইন কালার, শুধু দাঁতের কালারটা হোয়াইট হয়ে গেল। এখন যদি আমরা চাই এখানে বিফোর আফটার করতে, তাহলে চলে যাব কোথায়? ক্রপ টুলে। ক্রপ টুলে গিয়ে এখান থেকে আমরা যদি এটাকে লম্বা করে দিই এইদিকে, দেন আমরা টিক মার্কে দিলাম। টিক মার্কে দেওয়ার পরে মুভ টুলে গেলাম। মুভ টুলে যাওয়ার পরে এটাকে আমরা ডান পাশে নিয়ে আসলাম। আর এটা কিন্তু হয়ে গেল আমাদের বিফোর আর এটা হচ্ছে আফটার। তাহলে আমরা ইয়েলো টিথকে ক্লিন করার জন্য বা হোয়াইট করার জন্য ইমেজ মেনু থেকে গিয়ে আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশনকে এপ্লাই করব। দেন আমরা চলে যাই অ্যাডজাস্টমেন্ট অপশন থেকে বা ইমেজের অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা কিন্তু কালার রিপ্লেস করতে পারি। কালার রিপ্লেস করার জন্য আমরা আরেকটা পিকচার নিয়ে আসবো। কন্ট্রোল ও দিয়ে আমি ওপেন করে নিব এটাকে। একটা টি-শার্টের পিকচার আমি নিয়ে আসলাম। নিয়ে এসে ওপেন করলাম। ওপেন করার পরে চলে আসলো। আসার পরে এটাকে যদি আমরা এরকম রাখি, এরকম রাখতে পারি, অথবা কন্ট্রোল যদি আমরা কপি করে নিতে পারি। কপি করে নিলে আমরা বিফোর আফটার করে নিতে পারবো। আমরা এখন চলে যাব ইমেজে। ইমেজ থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্টে। অ্যাডজাস্টমেন্টে আসার পরে একেবারে নিচের দিকে দেখেন পেয়ে যাচ্ছি ইকুয়ালাইজের উপরে ২ নাম্বারে রিপ্লেস কালার। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটার কিছু অপশন চলে আসবে এখানে। আসার পরে আমরা এখানে ৩ টা আইডিয়া পাবো। একটা হচ্ছে ১ম বার ক্লিক করার জন্য, তারপরে হচ্ছে ওই ক্লিকের সাথে অর্থাৎ একবার নেওয়ার পরে আবার কিন্তু এড করার জন্য, আরেকটা হচ্ছে মাইনাস করার জন্য। তারপরে এখানে একটা অপশন পাচ্ছি আমরা ফাজিনেস নামে। ফাজিনেস যদি আমরা কমিয়ে বাড়িয়ে দেই এখানে একটু চেঞ্জ আমরা দেখতে পারবো। তারপরে নিচের দিকে অপশনগুলোকে আমরা দেখতে পারতেছি। এখানে একটা কালার অপশন আছে, এখানে একটা রেজাল্টের অপশন আছে। আমরা কি করি, ফাজিনেসটাকে আপাতত 0 করে দেই। 0 করে দেওয়ার পরে দেখেন এই পিকচারে যা ছিল, এই যে থাম্বনেইলের মধ্যে দেখাচ্ছিল একটু আগে, এখন কিছুই দেখাচ্ছে না। আমরা যদি এটা নিয়ে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যে পিক্সেলের উপরে ক্লিকটা পড়লো, ওইটার সমান যত পিক্সেল আছে এখানে সবগুলা কিন্তু দেখেন এখানে দেখা যাচ্ছে। আমরা যদি এখন এড করতে চাই তাহলে প্লাসে ক্লিক করব। প্লাস যে আইড্রপারটা আছে ওইটাতে, তারপরে এখান থেকে এসে ক্লিক করলে দেখেন আস্তে, আস্তে করে এড হবে, আস্তে, আস্তে করে দেখা যাচ্ছে। এখন কালারটা চেঞ্জ হবে কোথায়? যতটুক পিক্সেল বা যতটুক জায়গা পিকচার থেকে এই যে থাম্বনেইলের মধ্যে হোয়াইট দেখাবে ততটুক জায়গার মধ্যে। কিছু জায়গায় দেখেন এখানে সিলেকশন হয় নাই। তার জন্য আমরা এখানে এসে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এগুলা কিন্তু এড হয়ে যাচ্ছে। আস্তে, আস্তে করে এড হয়ে যাচ্ছে। যদি আমরা কোথাও এড করতে না পারি তখন আমরা এসে ফাজিনেসটাকে বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে দেখেন ওইগুলা কিন্তু সিলেক্টেড হয়ে যাবে বা ওইগুলা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং হোয়াইট হয়ে যাবে। এখন আমরা যদি কালার চেঞ্জ করি ওইগুলা সহ চেঞ্জ হবে। আর যদি এরকমভাবে ব্লাক রয়ে যায় তাহলে ব্লাকটার কালার কিন্তু চেঞ্জ হবে না। তাহলে আপনাকে এনশিওর করতে হবে আপনার টি-শার্টটা বা যতটুকু অংশের কালার আপনি চেঞ্জ করতে চান সেটার জন্য সবগুলো অংশ এখানে থাম্বনেইলের মধ্যে হোয়াইট দেখায়। হোয়াইট না দেখাইলে কিন্তু হবে না।
আমরা নরমালি এখান থেকে যদি ক্লিক করি তাহলে এগুলো কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে। এই যে দেখেন ফাজিনেসটা 0 রাখার পরেও আর নরমালি ফাজিনেসটাকে একটু বাড়িয়ে দিলে দেখেন এটা কিন্তু ম্যাচ করে ফেলতেছে। আমরা ম্যাচ করানোর জন্য যদি ক্লিক করে এগুলোকে সিলেকশন করতে না পারি তাহলে ফাজিনেসটাকে আমরা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে কিন্তু এটা ম্যাচ করে ফেলবে এবং এখানে কিন্তু থাম্বনেইলের মধ্যে ক্লিয়ারলি দেখাবে আমরা যেটার কালার চেঞ্জ করতে চাই। যদি আপনার অবজেক্টের কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার সিমিলার থাকে, তাহলে ফাজিনেস যদি বেশি বাড়িয়ে দেন, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকেও নিয়ে নিবে। পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা খেয়াল রাখতে হবে, ফাজিনেসটা কন্ট্রোল করে নিতে হবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে ম্যাচ না হয়, আমাদের যাতে শুধু অবজেক্টের কালার চেঞ্জ হয়, এটাকে আমরা দেখে তারপরে ফাজিনেসটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে। এখন এতটুকু হয়ে গেলে আমরা চলে যাবো এখান থেকে হিউ। হিউ মানে আমরা জানি পিওর কালার। হিউতে আমরা যদি একটু টান দেই দেখেন আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর যদি টান দেই আরেকটা কালার চেঞ্জ হলো। আর যদি টান দেই দেখেন আরেকটু গাঢ় হলো। এরকমভাবে। আমরা এখন এখানে দেখতে পারতেছি কিছু জায়গায় রয়ে গিয়েছে। আমরা যদি এখন প্লাস দিয়ে ক্লিক করি এগুলাতে তাহলে আস্তে দেখবেন এগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে দেখেন আমরা এরকমভাবে চেঞ্জ করে নিতে পারি। অথবা এখন ফাজিনেসটাকে আরেকটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তারপরে আমরা এখান থেকে এপ্লাই করে নিতে পারি। এরকমভাবে আপনি সিলেকশনটা ভালোভাবে করে তারপরে হিউ থেকে এসে আপনি সিলেকশন করে এরকমভাবে ক্লিক এন্ড ড্রাগ করবেন। ড্রাগ করলে দেখেন কালারগুলা চেঞ্জ হচ্ছে। এই হিউর যে স্লাইডারটা এখানে কয়েকটা কালার আমরা পেয়ে যাবো। আমরা যদি চাই নিজে থেকে কোনো কালার নিতে তাহলে তার ঠিক ডান পাশে দেখেন একটা অপশন আছে। এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলে কালার অপশনগুলোকে পেয়ে যাচ্ছি। আমরা নিজেদের মতো করে এখানে যেকোনো কালার নিয়ে নিতে পারবো। মনে করেন আমি রেড দিয়ে দিলাম, রেড দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে রেড চলে আসছে এখন। এবং এই ২ টার এখন বিফোর আফটার করতে পারবেন। কারণ এখানে ২ টা লেয়ার করেছি আমরা। আমরা চলে যাব কোথায়? ক্রপ টুলে যাওয়ার পরে এটাকে আমরা বড় করে দিব। বড় করে দেওয়ার পরে টিকমার্ক করে দিব। টিকমার্ক করে দেওয়ার পরে আমরা চলে যাব মুভ টুলে। মুভ টুলে যাওয়ার পরে এখান থেকে ক্লিক এন্ড ড্রাগ করে এটাকে কিন্তু এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এটা দেখেন বিফোর, এটা হচ্ছে আফটার। আমরা এরকমভাবে অ্যাডজাস্টমেন্ট থেকে এসে যেকোনো একটা অবজেক্টের কালারকে চেঞ্জ করে নিতে পারবো। তাহলে আমরা আজকের টিউটোরিয়ালে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং অ্যাডজাস্টমেন্টের ইমেজ থেকে যে অপশন সবগুলো অপশনকে দেখলাম এবং এগুলো ইউজ করলে কি হয়, কি চেঞ্জ হয়, ব্যাকগ্রাউন্ডে সলিড কালার, প্যাটার্ন এবং গ্রেডিয়েন্ট দিতে পারি। তারপরে ব্রাইটনেস থেকে সিলেক্টিভ কালার পর্যন্ত আমরা যেকোনো একটা পিকচারকে এডিট করতে পারি কালার দিয়ে। তাছাড়া হচ্ছে আমরা দাঁতকে ক্লিন করতে পারি এবং আমরা যেকোনো একটা টি-শার্ট বা শার্ট বা কোনো একটা জামার কালারকে আমরা চেঞ্জ করে ফেলতে পারি। আশা করি সবগুলা বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এই টিউটোরিয়ালটি এতটুকু পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।